তো হে গাইস, তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। দেখো, এখানে দিদা একটু ডালিয়া বানিয়ে দিয়েছিল, ওইদিকে দিদা আমাকে আর আমার ভাইকে খাই দিয়েছিল, আর এখানে মা একা একা খাচ্ছে। আর দিদার হাতের ডালিয়া কিন্তু খুব সুন্দর হয়। আর আমার কিন্তু দিদার হাতের সব রান্নাই ভালো লাগে। এত সুন্দর, মানে তার মধ্যে এত সুন্দর ডালিয়াটা রান্না করতে পারে, মানে এত টেস্টি হয়। তোমাদের আমন্ত্রণ রইল, তোমরা কিন্তু খেয়ে যাবে এসে আমার দিদার হাতের ডালিয়া। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। হ্যাঁ বন্ধুরা, দুষ্টু ঠিকই বলেছে। আমার মায়ের হাতের স্পেশাল এই ডালিয়া, সত্যি কথা, আমার মার হাতের ডালিয়াটা যে খেয়েছে তারা সবাই বলে এত সুন্দর বানায়, দুর্দান্ত টেস্ট। আসলে আমার মা একাদশী, অমাবস্যা, পূর্ণিমাতে অন্ন খায় না, যার জন্য ডালিয়া, ডাল ছাড়া ডালিয়া এটা, যেহেতু ডালটা পঞ্চশস্যের মধ্যে পড়ে তার জন্য মা ডাল ছাড়া ডালিয়াটা বানিয়েছে। নাহলে অন্যদিন কিন্তু ডাল দিয়ে বানিয়ে দেয়, আরও টেস্টি, মানে একদম খিচুড়ির মতো। আর বিশ্বাস করো, এই ডাল ছাড়া ডালিয়াটা খেতেই যেন আরও বেশি, সব সবজি দিয়ে করেছে আর সাথে ঘি দিয়ে দেয় একটু, এত টেস্ট হয় না। আর দুষ্টু তো ভীষণ ভালোবাসে আমার মায়ের হাতের ডালিয়া, মানে ওকে ভাত না দিলেও চলবে, এই ডালিয়া খেতে এত ভালোবাসে। তো তোমরা কারা ভালো খাও? আর সত্যি কথা বলতে ডালিয়া ভীষণ হেলদি আর এটা কিন্তু প্রোটিন, ডায়েট চার্টের মধ্যেও পড়ে এরকম করে ডালিয়া খাওয়াটা। আর ভীষণ প্রোটিন, জানোই তোমরা, আর ওর জন্য ভীষণ ভালো লাগে। আর মা বানালেই, এই যে মার জন্য যখন বানায়, আমাদের বাড়ির পুচকি দুটো, মানে এই দুষ্টু আর আমার ভাইয়ের ছেলে, আর এই যে আমি একটু খাই। আর ডাল দিয়ে বললাম না, খিচুড়ি যেটা সেটা তো দুর্দান্তই হয়, আর এটা তো আমার কাছে অমৃত লাগে।